হ্যালো স্টুডেন্টস, আমি শর্মিষ্ঠা দাস। ক্রিয়েটিভলি গ্রো চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের জিওগ্রাফির প্র্যাকটিক্যালের একটা টপিক অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বাই সিম্বল ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে হোয়াট ইজ অ্যাক্সেসিবিলিটি ম্যাপ সেই সম্পর্কে বুঝিয়েছিলাম। তো তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডিটুর ইন্ডেক্স, যেটা আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর তার আরেকটা পার্ট হচ্ছে শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স বা সিম্বল ইন্ডেক্স। তো এই টপিকটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং জিওগ্রাফি অনার্সের সেমিস্টারের যে স্টুডেন্টরা আছো, এমএসসি স্টুডেন্টরা আছো, তোমাদের জন্য কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটা দেখো এবং ভিডিওটা শেয়ার করো। আমি পুরো ডিটেলে তোমাদের সিম্বল ইন্ডেক্স নিয়ে আজকে আলোচনা করব। এর ইন্ট্রোডাকশন এবং এর ক্যালকুলেশন টেবিল, কিভাবে তোমরা আইসোলাইন ড্র করবে, কিভাবে ডায়াগ্রামেট্রিক প্রেজেন্টেশন করবে, হেডিং এবং ইন্ডেক্স কি করবে এবং তার সাথে তোমরা ইন্টারপ্রিটেশন কিভাবে লিখবে, সম্পূর্ণ ডিটেলসে বোঝাবো। যারা তোমরা এই ধরনের জিওগ্রাফি রিলেটেড বা এডুকেশন রিলেটেড যে কোনো টপিক গুলো জানার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবং তোমরা কি ধরনের টপিকগুলো জানতে চাও সেগুলো নিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি অতি অবশ্যই সেই টপিকগুলো তোমাদের সাথে তুলে ধরবো। চলো আজকের টপিকটা আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই দেখে নিই যে শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স বা সিম্বল ইন্ডেক্স নামটা কোথা থেকে এসেছে। তো এই যে সিম্বল ইন্ডেক্স কথাটা যে ব্যবহার করেছেন সেটা হচ্ছে 1953 সালে আলফোনসো সিম্বেল এই সিম্বল ইন্ডেক্সটার উদ্ভাবন করেছিলেন। তার নাম অনুসারেই এই শর্টেস্ট পাথ ম্যাট্রিক্সের নাম হয় সিম্বল ইন্ডেক্স। ঠিক আছে, তো আমরা সিম্বল ইন্ডেক্স বলতে কি বুঝি? আমরা সিম্বল ইন্ডেক্স বলতে বুঝি যে এই গণনার জন্য ম্যাট্রিক্স তালিকা তৈরি করা প্রয়োজন, যেখানে তালিকার ভার্টিক্যাল ও হরিজন্টাল অ্যাক্সিস বরাবর পরিবহনের জালিকার কেন্দ্রগুলি পরপর সাজাতে হয় এবং এক কেন্দ্র থেকে অপর কেন্দ্রে যাওয়ার পথগুলি চিহ্নিত করে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, সিম্বল ইন্ডেক্সটা কি? এটা একটা আমাদেরকে ম্যাট্রিক্স তালিকা বা একটা জালিকা তৈরি করতে হয় ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের। তা সেখানে কি করি আমরা, ভার্টিক্যালি এবং হরাইজন্টালি বিভিন্ন অ্যাক্সিসগুলো তৈরি করি, যে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট যাওয়ার জন্য আমাকে কতগুলো কেন্দ্র বা কতগুলো বিন্দু বা কতগুলো স্টেশনকে ক্রস করতে হবে এবং এক কেন্দ্র থেকে অপর কেন্দ্রে পৌঁছানোর জন্য আমাকে কতগুলো পথকে ক্রস করতে হবে, সেটা যে চিহ্নিত করে একটা সারিতে আমরা সাজাই সেটাকে সিম্বল ইন্ডেক্স বলে। তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমরা ধরো শিয়ালদা স্টেশন একটা কেন্দ্র, তোমরা শিয়ালদা স্টেশন থেকে ধরো যাবে দমদম স্টেশন। ঠিক আছে, তাহলে শিয়ালদা থেকে দমদম স্টেশনে যাওয়ার জন্য তোমরা কতগুলো কেন্দ্র পার হবে? শিয়ালদার পরে দেখো বিধাননগর পড়ে, তাহলে তোমরা বিধাননগর পার হয়ে দমদম যাবে। তাহলে তোমাদের কটা পার হতে হচ্ছে? বিধাননগর একটা, তারপরে 2 নম্বরে গিয়ে পৌঁছাবে হচ্ছে দমদমে। তাহলে শিয়ালদা থেকে দমদমে যেতে গেলে তোমাদের দুটো পথ ক্রস করতে হচ্ছে, তাই জন্য শিয়ালদা প্লাস বিধাননগর দেন দমদম, তাই জন্য হলো 2 হচ্ছে এর ম্যাট্রিক্স বা জালিকার পরিবহন জালিকার পথ। ঠিক আছে, তো একেই বলা হয় সিম্বল ইন্ডেক্সে আমরা এইভাবে দেখি যে আমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে গেলে আমাকে কতগুলো পথ ক্রস করে সেই জায়গায় যেতে হবে। তো সেইটার যে ম্যাট্রিক্স বা জালিকার সাহায্যে আমরা প্রকাশ করি সেটাকেই সহজ ভাষায় সিম্বল ইন্ডেক্স বলছে। ঠিক আছে, আরেকটা বিষয়বস্তু তোমাদের সাথে আলোচনা করি, সেটা হচ্ছে এই যে সিম্বল ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আমরা পাবো, এই ভ্যালুগুলোর মধ্যে যার ভ্যালু কিন্তু সবচেয়ে কম, আমরা জেনে আসি যেটা সব থেকে বেশি সেটাই ভালো জিওগ্রাফির ক্ষেত্রে, কিন্তু না, এক্ষেত্রে কিন্তু উল্টোটা। এক্ষেত্রে হচ্ছে যেখানে অ্যাক্সেসিবিলিটি বা সিম্বল ইন্ডেক্সের ভ্যালু যেখানে সব থেকে কম হবে সেই স্থানের কিন্তু অ্যাক্সেসিবিলিটি ভালো হবে বা ঠিক আছে। আর যেই স্থানের অ্যাক্সেসিবিলিটি কিন্তু মানে সিম্বল ইন্ডেক্সের ভ্যালু যেখানে বেশি সেইখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি খুবই নিম্নমানের বা দুর্বল প্রকৃতির হবে। ঠিক আছে, এই বিষয়টা তোমরা মাথায় রেখো।
ঠিক আছে, চলো দেখে নিই তোমাদের কিরকম ধরনের কোয়েশ্চেন এক্সাম হলে দেবে। দেখো তোমাদেরকে এরকম বলে দেবে, প্রিপেয়ার অ্যান অ্যাক্সেসিবিলিটি ম্যাপ ফ্রম দ্য গিভেন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ম্যাপ বাই দ্য শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স মেথড। ঠিক আছে, তো একটা অ্যাক্সেসিবিলিটি ম্যাপ প্রেজেন্ট করো ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ম্যাপের সাহায্যে, যেটা হবে কোন মেথডে করতে বলেছে, শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স মেথডে বা সিম্বল ইন্ডেক্স মেথডে। তোমাদেরকে এরকম একটা ম্যাপ দিয়ে দিতে পারে। ঠিক আছে, কোনো একটা জেলা বলো, বাঁকুড়া জেলা বলো, হুগলি জেলা বলো, মালদা জেলা বলো, যে কোনো ডিস্ট্রিক্টের ম্যাপ দিতে পারে, বা তোমাদের এই ধরনের কোনো ডায়াগ্রাম দিয়ে দিতে পারে। এটার উপরে তোমাদেরকে করতে হবে শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স। এটা ছাড়াও কিন্তু তোমাদেরকে টোপোশিট দিতে পারে। আমি কিন্তু এর আগে ডিটুর ইন্ডেক্স যেখানে বুঝিয়েছিলাম অ্যাক্সেসিবিলিটি ম্যাপের, সেখানে কিন্তু এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটা ফলো করো, আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা দেখবে যে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ম্যাপ কিভাবে আমরা টোপোশিটেও কিন্তু তুলতে পারি। ঠিক আছে, এরকম টোপোশিট থেকে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ম্যাপ কিভাবে আমরা তুলে নিয়ে কাজটা করব, সেটা কিন্তু সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিও থেকে তোমরা ডিটুর ইন্ডেক্স যে ভিডিওটা আছে আমার, সেই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ফলো আপ করে নিও। তো এখন দেখি যে এরকম ম্যাপ দিয়ে দেবে, দেন আমাদের সিম্বল ইন্ডেক্স কিভাবে প্রিপেয়ার করতে হবে। তো তার জন্য প্রথমে আমরা একটা ক্যালকুলেশন টেবিল তৈরি করব। ঠিক আছে, ক্যালকুলেশন টেবিল ফর শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স বা সিম্বল ইন্ডেক্স, এটা হচ্ছে টেবিলের হেডিং হবে। দেন আমরা এরকম ধরনের একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, যেখানে কিছু রোজ থাকবে এবং কিছু কলাম থাকবে। ঠিক আছে, তো রো গুলো থাকবে এবং কলামগুলো থাকবে, এবং সেই রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ যে কটা আমাকে স্টেশন দিয়েছে, এখানে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তো সেই কটা স্টেশনকে রো ওয়াইজ লিখে নেব আর কলাম ওয়াইজও লিখে নেব। ঠিক আছে, তো রো আর কলাম ওয়াইজ লিখে নেব। দেন লেখার পরে এখানে আর একটা টেবিল তৈরি হবে, সেটা হচ্ছে সিম্বল ইন্ডেক্সের ভ্যালুগুলোকে লিখব। ঠিক আছে, তো এবার আমরা দেখে নিই যে কিভাবে রো ওয়াইজও কিন্তু আমরা লিখে নেব এবং কলাম ওয়াইজও কিন্তু আমরা এই যে কটা স্টেশন দেবে সে কটা স্টেশনের নাম লিখব। এটাই হচ্ছে সিম্বল ইন্ডেক্সের ক্যালকুলেশন টেবিল। ঠিক আছে, এবার ক্যালকুলেশনটা কিভাবে বার করব আমরা দেখে নিই। ঠিক আছে, দেখো প্রথমে আমরা এক একটা স্টেশন ধরে ধরে করব। ঠিক আছে, ধরো এখানে এ স্টেশন, এ থেকে এ থেকে বি, এ থেকে সি, এ থেকে ডি, এইভাবে করব। তো এ থেকে এতে দেখো কটা স্টেশন ক্রস করতে হচ্ছে, 0, তাই জন্য এখানে লেখা হয়েছে 0। এ থেকে বিতে যেতে গেলে দেখো এ থেকে বি একটাই স্টেশন যেতে হচ্ছে বা একটাই পথ অতিক্রম করতে হচ্ছে, তাহলে 1, এখানে দেখো 1 লিখেছি। দেন বলছে এ থেকে সি, এ থেকে সিতে যেতে গেলে দেখো কটা পথ অতিক্রম করতে হচ্ছে, 1 2, তাই জন্য এখানে 2। এ থেকে ডি, এ থেকে ডিতে যেতে গেলে কটা পথ অতিক্রম করতে হচ্ছে, 1 2, তাই জন্য এখানে 2। এ থেকে ইতে যেতে গেলে কটা, এ থেকে যদি ইতে যাই তাহলে দেখো একটা দুটো ক্রস করতে হচ্ছে, তাই জন্য 2। এ থেকে এফ, এ থেকে এফ এ যেতে গেলে দেখো 1 2, দুটো ক্রস করতে হচ্ছে, তাই জন্য 2। এ থেকে জি, এ থেকে জিতে যেতে গেলে একটাই পথ অতিক্রম করতে হচ্ছে, সেটা হচ্ছে জি, একটা, তাই একটা। এ থেকে এইচে যেতে গেলে দেখো একটা পথই অতিক্রম করতে হচ্ছে, এ থেকে এইচে একটাই পথ, তাই জন্য 1। এ থেকে আই, এ থেকে আইতে যেতে গেলে দেখো একটা পথ অতিক্রম করতে হচ্ছে, তাই 1। এ থেকে জে, এ থেকে জেতে যেতে গেলে দেখো 1 2, দুটো পথ অতিক্রম করতে হচ্ছে, তাই 2। এ থেকে কেতে যেতে গেলেও 1 2, দুটো পথ অতিক্রম করতে হচ্ছে, 2। এ থেকে এলে যেতে গেলে দেখো একটাই পথ অতিক্রম করতে হচ্ছে, তাই জন্য 1। তো এইভাবে প্রত্যেকটা আমরা এ স্টেশনের পথগুলো বা অ্যাক্সেসিবিলিটিগুলো কতগুলো পথ ক্রস করতে হচ্ছে এগুলো আমরা বার করে নিলাম। এগুলোর টোটাল সামেশন যেটা হবে সেটাই আমরা সিম্বল ইন্ডেক্সে লিখব। দেখো এখানে 0 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1, এই সবকটাকে যোগ করলে দেখবে তোমরা পাবে 17। তো এইটাই হচ্ছে সিম্বল ইন্ডেক্সের ভ্যালু 17, কিচ্ছু না, শুধু সবকটা ভ্যালুকে যোগ করে দিলে পেয়ে যাব সিম্বল ইন্ডেক্সের ভ্যালু 17। ঠিক আছে, একইভাবে বি স্টেশন দেখে কিভাবে করব, বি থেকে এ তে যাব,
তো বি থেকে এতে যখন যাব একটা পথ অতিক্রম করতে হচ্ছে, তাই 1। তারপরে বি থেকে বি কোনো পথ অতিক্রম করতে হচ্ছে না, তাই জন্য 0। দেন বি থেকে সিতে যাব, একটাই পথ অতিক্রম করতে হচ্ছে 1। বি থেকে ডিতে যাব, একটা পথ অতিক্রম করতে হচ্ছে, তাই জন্য বি থেকে ডি একটা। বি থেকে ইতে হচ্ছে 3টে পথ অতিক্রম হচ্ছে, দেখো 1 বি থেকে ইতে যেতে 1 2 3, তাই জন্য 3। বি থেকে এফ এ যাব, তাতেও 3টে পথ, বি থেকে এফ এ যাব 1 2 3, 3টে পথ, তাই জন্য এখানে 3। বি থেকে জিতে যাব, বি থেকে জিতে যেতে গেলে 1 2 দুটো পথ অতিক্রম করতে হচ্ছে, তাই জন্য দেখো এখানে বি থেকে জি 2। বি থেকে এইচ এ যাব, বি থেকে এইচ এ যেতে গেলে 1 2 দুটো পথ অতিক্রম করতে হচ্ছে, তাই জন্য 2। বি থেকে আইতে যাব, আইতে গেলে বি থেকে আই হচ্ছে 1 2, তাই জন্য 2। বি থেকে জে, বি থেকে যেতে যেতে গেলে 1 2 3, তাই জন্য 3। বি থেকে কে, বি থেকে কেতে গেলে দেখো 1 2 3, 3টে পথ অতিক্রম করতে হচ্ছে, তাই জন্য 3। বি থেকে এল এ যেতে গেলে দেখো 1 2 দুটো পথ অতিক্রম করতে হচ্ছে 2। তো এইভাবে জাস্ট কটা পথ আমরা অতিক্রম করছি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে গেলে, সেগুলোকে আমাকে এখানে রো বা কলাম ওয়াইজ সাজাতে হচ্ছে। ঠিক আছে, এবার এই সব কটাকে যোগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব সিম্বল ইন্ডেক্সের ভ্যালু 23, মানে বি স্টেশনের পেয়ে যাব 23। তো একইভাবে সি স্টেশন থেকে কত হচ্ছে সেটাও দেখবো। যেমন সি থেকে এতে আসতে গেলে 1 2 দুটো পথ অতিক্রম করতে হচ্ছে, সি থেকে বিতে আসতে গেলে একটা পথ অতিক্রম করতে হচ্ছে, সি থেকে সি হচ্ছে 0, সি থেকে ডিতে যেতে গেলে একটা দুটো পথ অতিক্রম করতে হচ্ছে দুটো, সি থেকে ইতে যেতে গেলে একটা দুটো তিনটে চারটে পথ অতিক্রম করতে হচ্ছে, তাই জন্য 4। এফ এ যেতে গেলেও সি থেকে দেখো 1 2 3 4, চারটে অতিক্রম করতে হচ্ছে 4। সি থেকে জিতে যেতে গেলে 1 2 3, তিনটে অতিক্রম করতে হচ্ছে 3। এইচ এ যেতে গেলে দেখো সি থেকে 1 2 3, তাই জন্য দেখো জি সি থেকে এইচ, সি থেকে এইচ দেখো 3। সি থেকে আই ও 3, দেখো সি থেকে 1 2 3 3। সি থেকে জেতে হচ্ছে 4টে, দেখো সি থেকে 1 2 3 4 4 4। সি থেকে কে তে হচ্ছে 1 2 3 4, তাই জন্য 4। সি থেকে এল এ যেতে গেলে 1 2 3 3। এইভাবে প্রত্যেকটা ভ্যালু কিন্তু তোমাদের টেবিলে বার করতে হবে, বার করে করে লিখতে হবে। প্রতিটা স্টেশন ধরবে, ধরে প্রতিটা স্টেশন অনুযায়ী কত কত পথ অতিক্রম করছে সেই ভ্যালুগুলোকে তোমাদেরকে কিন্তু খাতায় লিখতে হবে যে কত কত ভ্যালু বেরোচ্ছে। লেখার পরে সব কটাকে যোগ করে পেয়ে যাবো সিম্বল ইন্ডেক্সের ভ্যালু 33। ঠিক একইভাবে ডি এর ভ্যালু, প্রত্যেকটা ডি এর ভ্যালু বার করবে, করে খাতায় লিখবে। ই এর ভ্যালুগুলো এফ জি এইচ আই জে প্রত্যেকটার ভ্যালু এরকম সেম ভাবে যেরকম ভাবে বললাম বার করবে। করা হয়ে গেলে প্রত্যেকটা কিন্তু কলাম ওয়াইজ যোগ করবে, করে যে কটা টোটাল আসবে সব কটার টোটালকে এখানে লিখবে, লিখলেই ওটাই আমাদের সিম্বল ইন্ডেক্সের ভ্যালু। তোমরা কলাম ওয়াইজও যোগ করতে পারো, এইভাবেও রো ওয়াইজও যোগ করবে, করলে দেখবে রো ওয়াইজও ভ্যালু যত বেরোবে এখানে সেম ভ্যালু বেরোবে, দুটো ভ্যালু সেম থাকবে। 17 17 দেখো 23 23। ঠিক আছে, তো নিচেও তোমরা টোটাল যোগ করে দেখে নিতে পারো তোমাদের ক্যালকুলেশনে কোথাও ভুল আছে কিনা। আর এখানে তো যোগ তোমাদের সিম্বল ইন্ডেক্সের করতেই হবে। তো এই দুটো মিললে তোমাদের কিন্তু মানে ঠিক হবে, মানে তোমরা কি করে বুঝবে যে তোমরা ঠিক করেছো। তো এই দুটো ভ্যালুই কিন্তু সেম বেরোবে, তার মানে তোমার কাজটা ঠিক আছে। আর একটা হচ্ছে এই দেখো জিরোটা কিন্তু ঠিক এরকম অ্যাঙ্গেল ওয়াইজ বেরোবে প্রত্যেকটার, তার মানে তোমার ক্যালকুলেশন টেবিল কিন্তু ঠিক হয়েছে। তো বুঝলে কিভাবে আমরা ক্যালকুলেশন টেবিলটা করব। তো দেন তাই জন্য বলেই দিয়েছে যে রো এর টোটাল ইজ ইকুয়াল টু সিম্বল ইন্ডেক্স, মানে রোগুলো টোটাল করলেই কিন্তু আমরা সিম্বল ইন্ডেক্স পেয়ে যাব। ঠিক আছে, মানে সব কটা রোতে যে ভ্যালুগুলো এসছে সে কটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব সিম্বল ইন্ডেক্সের ভ্যালু। ঠিক আছে, রো টোটাল ইজ ইকুয়াল টু সিম্বল ইন্ডেক্স। তো চলো দেখে নিই এরপরে
কি করব, আমাদের যে ডায়াগ্রামটা দেওয়া থাকবে, যে ম্যাপটা দেওয়া থাকবে, সেই ম্যাপের মধ্যে আমরা যে সিম্বল ইন্ডেক্সের ভ্যালুগুলো পেয়েছি প্রতিটা স্টেশনের বা প্রতিটা বিন্দুর, সেই ভ্যালুগুলোকে কিন্তু আমরা লিখবো। যেমন এতে পেয়েছি দেখো 17, বিতে 23, সিতে 33, ডিতে 33, ইতে 32, এফে 32, জিতে 22, এইচে 24, আইতে 22, কেতে 32, জেতে 32, এলে 24। এই যে ভ্যালুগুলো পেয়েছি, এই ভ্যালুগুলোতে প্রত্যেকটা স্টেশনে কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে। কারণ এইটা আমাদের এতক্ষণ গেল ক্যালকুলেশন টেবিল করলাম, ক্যালকুলেশন টেবিল রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদেরকে এর ডায়াগ্রামেট্রিক প্রেজেন্টেশন করতে হবে বা এর চিত্র আঁকতে হবে, বা একে অ্যাক্সেসিবিলিটি ম্যাপটা কিন্তু আমাদের দেখাতে হবে। তার জন্য কি হবে, প্রত্যেকটা সিম্বল ইন্ডেক্সের ভ্যালুগুলো কিন্তু এইভাবে লিখে নেবো, ঠিক যেরকমভাবে আমরা ডিটুর ইন্ডেক্সে লিখি। তো এইভাবে সবকটা ভ্যালু লিখে নেওয়ার পরে আমাদেরকে এখানের হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালু দেখে একটা স্কেল তৈরি করতে হবে, যে কটা আমরা আইসোলাইনে ভাগ করব বা কটা জোনে দেখাবো। আমরা সাধারণত 4টে জোনেই দেখাবো, 5টা জোনে দেখালে 4টে ভাগ হবে, 4টে জোনে দেখালে 3টে ভাগ হবে। তো এখান থেকে আমরা 3টে স্কেল বার করব, 4টে জোনে দেখাবো অ্যাক্সেসিবিলিটি ম্যাপ। তো এখানের হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুটা দেখে নেবো। এখানের হাইয়েস্ট ভ্যালু দেখো 17 আছে, এই লোয়েস্ট ভ্যালু দেখো 17 আছে, আর হাইয়েস্ট ভ্যালু 33 আছে। তো এই 17 আর 33 এর ওপর বেস করে আমরা কিন্তু ভাগ করে নেব। দেখো 17 আর 33 উপর বেস করে কিন্তু আমরা ভাগ করেছি 20, 20-র কম হলে কিন্তু 17 পাবো। ঠিক আছে, তাহলে 20 থেকে 25, 5 করে ইন্টারভেল রেখেছি, 25 থেকে 30। ঠিক আছে, আর 30-এর বেশি 33 দেখো পেয়ে যাব, মানে এখানে লোয়েস্ট ভ্যালুও পেয়ে যাবো, এখানে হাইয়েস্ট ভ্যালুও পেয়ে যাব। তার জন্য 3টে ভাগ করলাম, 20, 25, 30, 5 করে প্রত্যেকের কিন্তু ইন্টারভেল, এই ইন্টারভেলটা একই রাখবে। মানে যদি 2 করে ইন্টারভেল হয় তো সবকটা 2 করেই হবে, 5 হলে 5 করে, 10 হলে 10 করে। ঠিক আছে, আর সব সময় মনে রাখবে যে 20-র কম যাতে থাকে, কারণ কম ভ্যালুটা 17 ছিল, তাই জন্য রাউন্ড ফিগারে 20 ধরলাম। আর 33 এর থেকে বেশি আছে দেখো, 30-এর বেশি, মানে এখানে 33টা পেয়ে যাবো। তো এইভাবে 3টে ভ্যালু ধরলাম, ধরে নিয়ে এখানে কিন্তু লো ভ্যালুটা আমরা উপরে লিখবো, কারণ এখানে যেটা সংখ্যা কম হবে তার অ্যাক্সেসিবিলিটি ভালো হবে, তার জন্য। তো এইভাবে ভ্যালুগুলো লিখে হাই, মডারেট, লো, ভেরি লো 4টে জোনে ভাগ করলাম। এই 4টে জোন আমরা আইসো লাইন টেনে দেখাবো। ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি ম্যাপের। তো এবার এইখানে দেখো এই ভ্যালুগুলোও লিখে নিয়েছি, আর এখানে আমরা কিভাবে স্কেলটা ধরেছি স্কেলটাও আমরা ধরে নিয়েছি। তো এই স্কেলটা ধরে নেওয়ার পরে এখানে অ্যাক্সেসিবিলিটিগুলো লিখে নিয়েছি সবকটা, মানে সিম্বল ইন্ডেক্সের ভ্যালুগুলোকে আমরা এখানে সবকটা লিখে নিয়েছি, এবং সেই ভ্যালু থেকে কিন্তু আমরা এখানে একটা রেঞ্জ ধরে নিয়েছি আইসো লাইন টানার। তো এবার এই আইসো লাইনটা কিভাবে টানবো তোমরা দেখে নাও, আমি এর আগেও দেখিয়েছি তোমাদেরকে, ডিটুর ইন্ডেক্সের ভিডিওতে তোমরা দেখতে পাবে। এখানেও দেখিয়ে নিচ্ছি কিভাবে আমরা সিম্বল ইন্ডেক্সের লাইনটা টানবো। প্রথমে 20-র লাইন টানবো। ঠিক আছে, 20-র লাইন কি করে টানবো, যেখানে 20-র ভ্যালুটা পাবো আমরা। দেখো এখানে 17 আর 24 আছে, তাহলে এর মাঝখানে 20 আছে, 17, 22 আছে, এর মাঝখানে 20 আছে, এখানে বাদ বাকি দেখো সবই 20-র বেশি আছে, শুধু 17ই 20-র কম। তাহলে এই রকম পজিশনে কিন্তু আমার 20-র ভ্যালু পাবো। ঠিক আছে, 20-র একটা জোন পাবো। মানে এবার তুমি কি করে বুঝবে, এখানে দেখো 20-র কম আছে এই 20-র দাগের ভেতরে, আর এই দাগের বাইরে দেখো সবকটা সিম্বল ইন্ডেক্সের ভ্যালু কিন্তু 20-র বেশি। ঠিক আছে, একইভাবে আমরা 25-এর ভ্যালুটা কাটবো। এখানে দেখো 25, এখানে 23 আছে, 22 আছে, মানে এখানে এই জায়গাটা দেখো 25-এর বেশি আছে সব ভ্যালু, বাকি জায়গাগুলোতে কম আছে। তাহলে এখান থেকে আমরা একটা 25-এর ভ্যালু পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা একটা 25-এর লাইন পাবো। ঠিক আছে, দেখো এই 25-এর লাইনের বাইরের দিকটায় কিন্তু সব 25-এর কম আছে, এই ভেতর দিকটায় সব 25-এর বেশি আছে। কিন্তু এখানেও দেখো 32 আছে, 22 আছে, 24 আছে, তাহলে এখান দিয়েও কিন্তু আমরা একটা 25-এর লাইন পাবো। ঠিক আছে, মানে আইসো লাইন পাবো। তাহলে এখানেও একটা 25-এর আইসো লাইন পেলাম। ঠিক আছে, 25-এর আইসো লাইন পেলাম। এখানেও দেখো এই ভেতরটায় 25-এর কম আর এখানে 25-এর বেশি, তাহলে 25-এর এই লাইনের দেখো এই ভেতরটায় সব 25-এর কম আছে আর এই বাইরেটায় 25-এর বেশি আছে। তার মানে আমার আইসো লাইন
কাটাটা একদম ঠিক হয়েছে। এইভাবে কিন্তু তোমরা নিজেদেরও যে তোমরা আইসোলাইন কাটবে সেটা কিভাবে ঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবে কারেকশন করে। তো যেই লাইনটা টানবে তোমরা 25 হোক আইসোলাইনের ভ্যালু বা 20 হোক, তো সেই লাইনের একটা দিকে কিন্তু সবসময় বেশি ভ্যালু থাকবে আর একটা দিকে কিন্তু সবকটা কম ভ্যালু থাকবে। তো সেটা দেখে তোমরা বুঝবে যে তোমাদের আইসোলাইন কাটাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যেমন আমার এখানে দেখো 25-এর এই বাইরেটা দেখো সবকটা 25-এর ভ্যালুর থেকে কম আছে, আর এই বাইরেটা দেখো 25-এর ভ্যালুর থেকে বেশি আছে। ঠিক একইভাবে 20 লাইনের এই ভেতরটাই কম আছে, বাইরেটাই কিন্তু সব বেশি আছে। তো এরপরে বলছে 30-এর লাইন কাটবো, তাহলে এখানে 32 আছে আর এইদিকে 25-এর লাইন কেটেছি, তার মানে এখান থেকে আমার 30-এর ভ্যালু যাবে, 32-এর আগে আমার 30-এর ভ্যালু যাবে, তাই জন্য এখানে হচ্ছে 30-এর লাইন কেটে নিলাম। আর এখানেও দেখো 33, 32 যেখানে 25-এর লাইন আছে, তাহলে এখান দিয়েও আমার একটা 30-এর লাইন যাবে, তো এখানেও একটা 30 লাইন কেটে নিলাম। এবার দেখো এখানে 30 লাইনের এই ভেতর দিকের অংশটাই সব কম আছে, এই দিকে দেখো 30-এর বেশি আছে। ঠিক সেম ভাবে এখানেও তাই 30-এর বেশি আছে, বাইরেটাই কম আছে। এইভাবে সিম্বল ইন্ডেক্সের আইসোলাইনগুলোকে কিন্তু কেটে নিতে হবে। ঠিক আছে, কেটে নেওয়ার পরে এটাকে তোমার হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু, মানে হাইয়েস্ট ভ্যালুটা সব থেকে ডিপ কালার করতে হবে এবং লোয়েস্ট ভ্যালুটা সব থেকে হালকা করতে হবে। ঠিক আছে, মানে হাইয়েস্ট মানে লোয়েস্ট যে সিম্বল ইন্ডেক্সের ভ্যালু আছে এখানে সব থেকে ডিপ কালার করতে হবে, কারণ এটা হাই অ্যাক্সেসিবিলিটি, আর লো অ্যাক্সেসিবিলিটিকে সব থেকে হালকা কালার করতে হবে, করে কালার প্রেজেন্টিং করতে হবে, ঠিক কোরোপ্লেট ম্যাপে যেরকম আমরা করে থাকি। তো চলো দেখে নিই কীভাবে কালার প্রেজেন্টিং করব, কিভাবে আমরা হেডিং দেবো, কিভাবে ইন্টারপ্রিটেশন লিখবো। তো দেখো অ্যাক্সেসিবিলিটি ম্যাপ বাই সিম্বল ইন্ডেক্স শর্টেস্ট পাথ ম্যাট্রিক্স, এটা হবে অ্যাক্সেসিবিলিটি ম্যাপের হেডিং। ঠিক আছে, এছাড়াও দেখো এখানে এই যে রয়েছে, এই যে দেখো আইসো লাইনগুলো টেনেছি 20, 25, 30-এর আইসো লাইনগুলো টানা আছে। ঠিক আছে, 20, 25, 30 আইসো লাইনগুলো টেনে এই যে বিভিন্ন কালার শেড দিয়ে ভাগ কালারিং করা হয়েছে। ঠিক এইভাবেই তোমাদের কিন্তু কালার করে দিতে হবে। দেখো যেটা সব থেকে কম আছে সেটা সব থেকে ডিপ কালার, তারপরে হালকা লাইট, তারপরে তার থেকেও লাইট, আর যেটা সব থেকে বেশি সিম্বল ইন্ডেক্সের ভ্যালু আছে সেটা কিন্তু সব থেকে লাইট। এই দেখো, ঠিক আছে, কারণ ভেরি লো, এই জোনটা কিন্তু সব থেকে ভেরি লো। আমি স্টার্টিংয়েই বললাম যে অ্যাক্সেসিবিলিটি ম্যাপের ভ্যালু যত, মানে সিম্বল ইন্ডেক্সের ভ্যালু যত বেশি হবে তত কিন্তু মানে অ্যাক্সেসিবিলিটি কম হবে, আর যত অ্যাক্সেসিবিলিটি ম্যাপের ভ্যালু কম হবে তত কিন্তু অ্যাক্সেসিবিলিটি ভালো হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা পুরো প্রেজেন্টেশনটা করবে। করার পরে এখানে একটা ছোট্ট ইন্টারপ্রিটেশন লিখবে, যেখানে লিখবে সিম্বল ইন্ডেক্স কাকে বলে। ঠিক আছে, সিম্বল ইন্ডেক্সে তোমরা রো ওয়াইজ ও ভার্টিক্যাল ওয়াইজ প্রতিটা ভ্যালু তোমরা মানে প্রতিটা ভ্যালু তোমরা পুট করো, এবং সেই ভ্যালুগুলো থেকে তোমরা যে আইসো লাইনের মানগুলো চুজ করেছো সেগুলো হচ্ছে 20, লেস দ্যান 20 সেটা হচ্ছে তোমাদের হাই, 20 থেকে 25 সেটা হচ্ছে মডারেট, 25 থেকে 30 হচ্ছে লো, গ্রেটার দ্যান 30 হচ্ছে ভেরি লো। তো এই তোমরা অ্যাক্সেসিবিলিটির আইসো লাইনগুলো চুজ করেছো এবং সেগুলোর দ্বারা তোমরা বিভিন্ন ধরনের আইসো লাইন টেনে জোনেশন করেছো। এখানে হচ্ছে এ হচ্ছে দেখো এ স্টেশনের হচ্ছে অ্যাক্সেসিবিলিটি সব থেকে ভালো, এবং এখানে হচ্ছে সি, ডি, ই, এফ এবং এখানে হচ্ছে কে, জে, এদের অ্যাক্সেসিবিলিটি সব থেকে কম। ঠিক আছে, দেখা যাচ্ছে, মানে ম্যাপের সাহায্যে দেখা যাচ্ছে। তো এইরকম দুটো কথা তোমরা ইন্টারপ্রিটেশনে অতি অবশ্যই লিখে আসবে। ঠিক আছে, আশা করি তোমরা সিম্বল ইন্ডেক্স সম্পর্কে আমি এতক্ষণ যা তোমাদের বোঝালাম তোমরা বুঝতে পেরেছো। তো তাও যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে সিম্বল ইন্ডেক্স সম্পর্কে, তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ধরনের জিওগ্রাফি রিলেটেড, নিউ সিলেবাসের টপিক রিলেটেড, ক্লাস 11 বলো, ক্লাস 12 বলো, মাধ্যমিক বলো, বিএ, বিএসসি এবং এমএ, এমএসসি যে কটা জিওগ্রাফি বেসিস টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব, এবং তোমাদের কোন টপিকগুলো পেলে সুবিধা হয় সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো সেই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।